গার্মেন্টস ওয়ার্কারদের এবং লো ইনকাম গ্রুপে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের একটা যে অনীহা আছে, সেটা কমার্শিয়াল ব্যাংকের অনীহা স্বাভাবিকভাবেই থাকে, যেহেতু প্রফিটেবিলিটি ফ্রম দিস লো ইনকাম গ্রুপ খুব কমই হয়। তো সেইখান থেকে ইনসেন্টিভটাকে বিল করা যেতে পারে ভিন্নভাবে, বিশেষ করে বিভিন্ন ধরনের রিকগনিশন সিস্টেম চালু করা যেতে পারে। যে অ্যাওয়ার্ড দেওয়া হলো, এটা সেন্ট্রাল ব্যাংক করতে পারে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি থেকে করা যেতে পারে, অথবা প্রাইভেট সেক্টর থেকেও এই অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যারা চ্যাম্পিয়নস, যারা লো ইনকাম গ্রুপের সাথে মোর এনগেজ হয়েছে মিনিংফুলি, তাদের জন্য এই ধরনের একটা ক্যাটাগরি তৈরি করা যেতে পারে, যে তারা বিং রিকগনাইজড ইন দ্য সোসাইটি, ইন দ্য বিজনেস কমিউনিটি অ্যাজ এ চ্যাম্পিয়ন অফ এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন এই একটা লোয়ার সেগমেন্টে, মানে ইনফ্যাক্ট বেস অফ দ্য পিরামিডে হিট করার চেষ্টা করি, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের কাছে পৌঁছানো। সো এটা ফিজিক্যালি বা উইথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পৌঁছানো ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা যেটা করি সেটা হচ্ছে ডিজিটালি যাওয়ার চেষ্টা করি। এখন ডিজিটালি যেতে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই লেভেলে ডিজিটাল লিটারেসি ইজ ভেরি পুয়ার, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হয় সেটা হচ্ছে অন্যান্য ইনকনভিনিয়েন্সেস আছে। একদম ডিজিটালি যে অ্যানালাইসিস করে তাকে দেখে আমি কাজটা করব সেটা হয় না। তখন সে যেটা হয় সেটা হচ্ছে তার অন্যান্য অল্টারনেটিভ যেগুলো আছে, যেখানে কাগজ ছাড়া বা কোনো ডিভাইস ছাড়া, কোনো কারোর সাথে দেখা করা ছাড়া মুখের কথার উপরে হয়তো একটা ফিনান্স নিয়ে নিচ্ছে, অথবা কোনো একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করে ফেলছে। সুতরাং এই জায়গাটায় একটা হচ্ছে যে আলটিমেটলি এটা রেগুলেটরের একটা জায়গা থাকা দরকার, যেখানে যে তারা যেন এই জিনিসগুলোকে আস্তে আস্তে ডিসকারেজ করে। আসলে এই দাদন বা একটা হ্যান্ড লোন বলি আমরা, দিস ইজ নট গুড ফর সোসাইটি। এখানে অনেক ধরনের এক্সটর্শন হয়, বাজে জিনিস হয়, এবং ইনফ্যাক্ট আসলে দেখা যায় যে তাদের রেট অফ ইন্টারেস্ট এতটাই বেশি যে তারা আসলে দিন শেষে এটা নিয়ে সার্ভাইভ করে না, বাট প্রয়োজনের ক্ষতি করে ফেলে। সুতরাং এই জায়গাটা যদি একটু এমফাসাইজ দেওয়া যায়, সাথে আমরা যে কথাগুলো বারবার বলে আসছি সেটা হচ্ছে যে তাদের যে ডাটা আছে, তাদের যে ইনফরমেশন আছে, এবং দুই একটা ডকুমেন্ট, এক্ষেত্রে গার্মেন্টসগুলোকে একটু কোঅপারেটিভ হতে হবে। কেন আসলে সে তো তার একজন এমপ্লয়িকে ফ্যাসিলিটেট করছে। এমপ্লয়ি যখন ফ্যাসিলিটেট হবে, সে কিন্তু ওই গার্মেন্টসের সাথেই থাকবে, ওই প্রতিষ্ঠানটার সাথে থাকবে। আরেকটা হতে পারে যেটা সেন্ট্রাল ব্যাংকের থেকে যারা এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করছে ডিপলি, তাদের জন্য রিফাইন্যান্সিং এর একটা ভালো ব্যবস্থা থাকতে পারে, যে এই লো লেভেলের ওয়ার্কার এবং যারা লো ইনকামের, তাদের যে ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস তৈরি করার জন্য ব্যাংকের যেই খরচ বা ব্যাংকের যেই ব্যয়ভার তহবিল খরচ হয়, তার থেকেও একটা পার্সেন্টেজ হয়তো সেন্ট্রাল ব্যাংক থেকে সাবসিডাইজ রেটে দেওয়া যেতে পারে। ব্যাংক একা আসলে অনেক দিকে পৌঁছতে পারবে না। যেমন আমি যদি চ্যানেলের কথা বলি, অ্যাক্সেসিবিলিটির কথায় বলতে গেলে ব্যাংক অনেক ধরনের এফোর্টই নিচ্ছে। আমরা এজেন্ট ব্যাংকিং নিয়ে এসেছি, ব্যাংক এশিয়া, অনেক ব্যাংক কাজ করছে আপনার এমএফএস নিয়ে। বাট সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই চ্যানেল এক্সপ্যানশনেও কিন্তু আমার অন্যান্য পার্টনারদেরকে এগিয়ে আসা খুব জরুরি, সো দ্যাট ব্যাংক যেটা করতে পারবে, ব্যাংকের লাইসেন্স অনুযায়ী আমরা গ্রাহককে আর্থিক যে আমাদের সেবাগুলো আছে সেটা পৌঁছে দিতে পারবো, এবং আরেকজন পার্টনার কিন্তু এই চ্যানেল এক্সপ্যানশনের কাজটা করতে পারবে। সেক্ষেত্রে আবার আরও আছে, আমরা প্রোডাক্ট ইনোভেশনের কথা বলছি। প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে এই যে ফিনটেক কোম্পানিগুলো হচ্ছে, তারা যেমন ক্রেডিট স্কোরিং দিয়ে আমাদেরকে হেল্প করতে পারবে। আবার অনেকে আছেন যাদের হয়তোবা গ্রাহক আছেন বালকে, তারা তাদের ওই গ্রাহকের যে হিস্ট্রিটা আছে, এই হিস্ট্রিটাকে ডিজিটাল করে ব্যাংকে কিন্তু সাহায্য করতে পারেন অনেক ধরনের ডিসিশন নিতে। সো এই জায়গাটায় ইটস আ বিউটিফুল কম্বিনেশন, এবং কোলাবোরেশন ইজ এভরিথিং হিয়ার। এবং ইন ফিউচার আমরা যদি তাকিয়ে দেখি যে ব্যাংকিং কোন দিকে যাচ্ছে, আমরা বলবো যে কোলাবোরেশনে ব্যাংকের আসলে অনেক স্কোপ তৈরি হয়েছে।